হ্যালো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও আনলাম, কারণ আজ এই কদিন ধরে একদমই সময় পাইনি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে। কারণ বাপি মা বাড়িতে নেই, বাপি মা একটু বোনের বাড়িতে গেছে। বাপি ওখানে বিশ্বকর্মা পুজো করে, তো বোনের বাড়িতে অনেকটা দূর, কোয়েম্বাটোর, তো ওখানেই গেছে বাপি মা। তো আজকে আমি একটু শপিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বাপি মা তাও হয়ে গেছে আজকে 10 দিন, 10-15 দিন হয়ে গেছে বাপি মা বাড়িতে নেই। আর যাই হোক, আর এই বছর মাকে ছাড়াই শপিং করতে হচ্ছে। মাদের আস্তে আস্তে একটু লেট হয়ে যাবে, পুজোর অনেকটা আগেই। ওই জন্য তাই ভাবলাম আগেই সাহিত্যর যা যা জিনিস কেনার আছে কিনে নেওয়াই ভালো। আর তোমরা জানোই সোম একদমই সময় পায় না, তোমাদের আগে বলেইছি, তো আবারও বলছি, সোম একদমই সময় পায় না অফিসের কাজে। তো যাই হোক, আজকে যেহেতু ছুটি আছে, সৌমি বললো যে চলো সাহিত্যর জন্য যা জামা কেনার একেবারে কিনে নিই। এই যে মহারাজ সাহিত্য মুখার্জি বসে আছে পাপাকে ধরে। আমরা প্রথমে ঢাকুরিয়া ব্রিজ ধরে একদম সোজা ধর্মতলার দিকেই যাব। ওখানে আগে সিলেদার্সে যাব, গিয়ে তারপরে দেখাচ্ছি কি কিনবো। যেটা বলছিলাম, বাপি ওখানে বোনের বাড়িতে গেছে বিশ্বকর্মা পুজোয়। তো তোমাদের বলা হয়নি, অনেক বুঝতেই পারছো, বাড়িতে দুটো বয়স্ক মানুষ আছে, দিদা দাদু, আর 3খানা কুকুর আছে আমাদের বাড়িতে। ওই 3টে কুকুর আর প্লাস আমার ছোট্ট বেবি আছে, আর ওকে সামলাতে, আর ওই 3টে কুকুরকে সামলাতে সামলাতে আমার অবস্থা খারাপ। তো যাই হোক, বাপি মারা গেছে, অনেক দিন পরই যায়, যতই যাও মেয়ে যেতেই হবে তাদের, অনেক দিন পর যায়। আর আমি আরও বললাম যে যাও, নাহলে মা এবারে থাকতো, প্রতিবারে দেখে যে আমার অসুবিধা হয়, তো মাই থাকতো। তো আমি বললাম যে যাও, বোনের বাড়িতে যাওয়া হয় না সেরকম করে মাদের, বললাম যাও আগে ঘুরে এসো, ওরও বোনেরও নাহলে মন খারাপ হবে, মা বাপি অনেক দিন পর আসে, তার মধ্যে যদি কেউ একজন নাও যায়। যাই হোক, আমরা আজকে শপিংয়ে বেরিয়েছি, অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আমরা কি কি শপিং করি আমিও পুরো ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করব, যতটা পারি করব। আর যেই জামাগুলো পুরোপুরি ক্যাপচার করতে পারবো না, বাড়িতে এসে নেক্সট ডেতে অবশ্যই দেখাবো, বাড়িতে এসে দেখাবো যে কি কি শপিং করলাম। আর আমরা এই ধর্মতলা ব্রিজে উঠে গেছি, একদম এই ব্রিজটা করে এত ভালো হয়েছে, পুরো একদম ধর্মতলা মুখটাতে একদম ব্রিজটা শেষ হয়। আগে যাব, গিয়ে মায়ের সাথে দেখা করব, আমার মায়ের সাথে দেখা করে, মা ওই ধর্মতলাতেই একটা দোকানে কাজ করে, তো মায়ের সাথে আগে দেখা করব। মা বারবার বলেছে আগে আমার সাথে দেখা করবি, তো মায়ের সাথে আগে দেখা করব, দেখা করে তারপরে দেন আমরা সিলেদার্সে ঢুকবো। তারপরে বাইরে টুকটাক কিছু কেনার আছে, ওগুলোও কিনবো। আর এই ধর্মতলা ব্রিজ শেষ হচ্ছে, আর প্রচুর ভিড় আজকে, আমি দূর থেকেই দেখতে পাচ্ছি শপিং করতে। আজকে যেহেতু ছুটির দিন, সবাই বেরিয়েছে। আর সেরকম করে আমি আর সেরকম করে আর শপিং করব না, কারণ আমাদের মাঝে দীঘায় যাওয়ার ট্যুর আছে, তার আগে আমরা কেনাকাটি করব আমি আসো। যাই হোক, দেখা যাক কতটা কি কিনতে পারি, তোমাদের সাথে অবশ্যই পুরো ভিডিওটা শেয়ার করব। আমরা চলে এসেছি ধর্মতলা, এবার রোড ক্রসিং আছে এখানে, এই চলেই এসেছি ধর্মতলা, দেখতেই পাচ্ছ। আর তার মাঝখানে আমার ছেলে একটুখানি প্রচণ্ড গরম লেগেছে, তার ও সাহিত্য একদমই গরম সহ্য করতে পারে না। তো আমি সোমকে বললাম তাড়াতাড়ি নেমে আগে ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই। আমি এক্সট্রা ড্রেস এনেছিলাম ওর নরম, তো ওই ড্রেসটাই পরিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কি রোদ, প্রচুর রোদ। আর এই আমরা সিলেদার্সে চলে এসেছি, মায়ের সাথে দেখা করে আগে সিলেদার্সে ঢুকলাম। প্রচুর ভিড়, মা বললো আগে যা সিলেদার্সে প্রচুর ভিড় হয়েছে, আগে যা কেনার কিনে নে, তারপরে এসে কথা বলবি। তো এই আমরা আগে চলে এসেছি। এই যে এই জুতোটা দাদুর জন্য নিয়েছি, আর এটা হচ্ছে সাহিত্যর জুতো,
কি আনন্দ জুতো পেয়ে। পাপা বলছে এই জুতোটা নেবে তো, বলছে হ্যাঁ পছন্দ হয়েছে এই জুতোটাই নেব। ওকে যেটা দেওয়া হয় সেটাই হ্যাঁ বলে দেয়, ওর কোনো পছন্দ বলে কিছু নেই যে এটা নেব সেটা নেবো, সেরকম ব্যাপার না। ওকে যেটা দেবো সেটাই বলবে হ্যাঁ আমার এটারই পছন্দ মাম্মা। ওর পাপার সাথে কথা বলছে, বলছে দেখ তোরা কোনো কিছু পছন্দ নাকি, এটা ওটাও নানা ধরনের বলছে, কিন্তু এটাই আমরা নিয়ে নিয়েছি ফাইনালি এই জুতোটা। আর দেখতেই পাচ্ছ কি ভিড়, আমার ভিডিও করতে প্রচণ্ড অসুবিধা হয়েছে, এত ভিড় আর এতটাই ধাক্কাধাক্কি হচ্ছিল চরম পরিমাণে। আর এই যে আমরা নেমে যাচ্ছি, চলে এলাম। গরম লেগেছে এত, সাহিত্যরে মা জল খাইয়ে দিচ্ছে আর আমি আর বাবার মাঝখানে হাসছিলাম, একটু হাসাহাসি না করলে হয়। আর এখানে দেখো কি ভিড়, দেখো এই ব্যাগের দোকানটা, এটা তো ধর্মতলার জনপ্রিয় ব্যাগের দোকান। আর তারপরে মাকে বলে আমরা একটু সিটি মার্টে এলাম, বাবান বলে চলো একবার দেখে আসি সিটি মার্টের কালেকশানগুলো। তো মোটামুটি আমাদের অতটাও ভালো লাগেনি, তো মাকে বাই করে সাহিত্য টাটা করে দিল, দিম্মিকে টাটা করে এবার আমরা বেরিয়ে পড়েছি লেক মলের দিকে। লেক মলে গিয়েই আমাদের সাহিত্যের জামা কাপড় কিনবো, কেননা ওর ওখানে জামাগুলো আমার বেশ ভালোই লাগে আর পছন্দ হয়ে যায় তাড়াতাড়ি লেক মলে। আর এখানে মাকে টাটা করে চলে এলাম। মায়েরও দোকানে যেহেতু কাজ করে, মায়েরও ধর্মতলায় এক ফোঁটা সময় নেই দাঁড়ানো। আর আমরা এই যে SSKM-এর সামনে দিয়ে যাচ্ছি, চলে এসেছি আমরা লেক মলে। আর তার মাঝখানে সাহিত্য ঘুমিয়ে পড়েছে, ওর পাপাই ক্যারি করছে সাহিত্যকে। আমরা লেক মলে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি কি কিনবো। এই যে চলে এসেছি লেক মলে, ভিড়টা দেখো কি চরম পরিমাণে ভিড়। আর এখানে আমার ছেলে ঘুমিয়েই পড়েছে বেচারা, তার মাঝখানে একটু খাইয়ে দিয়েছিলাম ভাগ্যিস, নলে আর খেতো না, ঘুমাতো। আর বাবান প্রথমে বললো চলো আগে একটুখানি ট্রলিগুলো দেখে নিই, খুব সুন্দর সুন্দর ট্রলি। আর এই যে এই দুটো, এই গেঞ্জিটা আর এই শার্টটা খুব পছন্দ হয়েছে স্মার্ট বাজারে, তো এই দুটো শার্ট, একটা শার্ট একটা গেঞ্জি নিয়ে নিলাম। এই যে ঘুম থেকে উঠে গেছেন সাহিত্য, এই মাছগুলো দেখতেও খুব ভালোবাসে, যতবারই আসে দেখে। আর এবার আমরা ম্যাক্সে ঢুকছি, আশা করি ম্যাক্সে সব পছন্দই হয়ে যাবে, কেননা প্রতিবারে সাহিত্যের জন্য ঘুম থেকে উঠে বেচারা চোখ ঢলছে, আর কিছু করার নেই, ঘুম ভেঙে গেছে। বাড়িতে থাকলে অনেকক্ষণ ঘুমাতে পারে কিন্তু। আর এই যে ম্যাক্সে চলে এসেছি, এই বাবান দেখছিল এই হুডিগুলো। আচ্ছা তিন্নি ভাল লাগবে আমাকে, আমি অতটা ভাল লাগছে না এগুলো। আচ্ছা ঠিক আছে পরে নিব। আমাদের প্রায় হাফ শপিং হয়েই গেছে সাহিত্যর জন্য। এই যে ঘুম থেকে উঠে বায়না করছে মা কোলে নাও। আর লাইন দেখো, বিলিংয়ের লাইনটা দেখো। যাই হোক বিলিংয়ে এত লাইন ছিল, বিলিং করে আমরা দেন চলে এলাম। এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে। এত গরম, সাহিত্য আর পাচ্ছে না দাঁড়াতে। আর দেন বাবান বললো যে চলো তিন্নি বাড়ির দিকে যাওয়া যাক। এই সিরাজের রোল কিনে বাড়িতে চলে এসেছিলাম। এবার পরের দিন আমি দেখাচ্ছি মহারাজের কি কি জামা কাপড় কেনা হলো। এই একটা গেঞ্জি, আবার এটা স্মার্ট বাজার থেকে কিনেছি, তোমাদের দেখিয়েছি, তাও দেখিয়ে দিলাম। এই একটা গেঞ্জি। ওর গেঞ্জিগুলো কী হয়েছে বলো তো, এত ছোট হয়ে গেছে, তার জন্য এতগুলো গেঞ্জি এবারে কিনতে হয়েছে। আর এই ট্রাক প্যান্টটা কিনেছি ব্ল্যাক কালারের ওই গেঞ্জিটার সাথে। এই একটা জিন্স হয়েছে। এবার এটা অন্যরকম কেনা হয়েছে। এই দুটো প্যান্ট হয়েছে, এই একটা প্যান্ট, এই একটা হাফ প্যান্ট। আর সমানীয় ছ্যাবলামো করেই যাচ্ছে আমার সাথে সাহিত্য। আর এই রেড কালারের শার্টটা দিয়েছে পাপা, আর ওই ড্যানিং জিন্সটা দিয়েছে, এটা দাদাই দিয়েছে। অনেকগুলোই জামা হয়ে গেছে সাহিত্য। আর এই পাঞ্জাবিটা কিনেছি। আর
দেখো, তখন সিলেদার্সে ভিড়ের জন্য দেখাতে পারিনি, এত ভিড়। চলো টাটা, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। চলো টাটা, কিছু মনে করো না, আমি কদিন ভিডিও দিতে পারিনি সময়ের অভাবে। টাটা।